এটি জন নামক এক জেলের গল্প, যে প্রতিদিনের মতো নিজের ছোট নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে বের হয়। কিন্তু এই দিনটি ছিল কিছুটা ভিন্ন। হঠাৎ চারপাশ ঘন কুয়াশায় ঢেকে যায় এবং দূরে কিছুই দেখা যাচ্ছিল না। জন পথ হারিয়ে ফেলে এবং এদিক ওদিক ঘুরতে ঘুরতে সে একটি জনমানবহীন নৌকা দেখতে পায়। কৌতূহলবশত সে নিজের নৌকাটি সেই নৌকার সাথে বাঁধে এবং ভেতরে গিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। যেমনই সে সেই নৌকার ভেতরে যায়, তার হোঁশ উড়ে যায়। পুরো নৌকাটি খালি ছিল, না কোনো মানুষ, না কোনো শব্দ, শুধু এক রহস্যময় নিস্তব্ধতা। জন যখন সেই রহস্যময় নৌকায় গেল, তখন সব কিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল। খাবার তাজা ছিল, জামাকাপড় গুছিয়ে রাখা ছিল এবং সব জায়গায় মানুষের উপস্থিতির লক্ষণ ছিল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে নৌকাটি চালু করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন কাজ করছিল না। এত বিশাল সমুদ্রে একা এবং খালি নৌকা দেখে জন অবাক হয়ে যায়। সে দূরবীন দিয়ে চারপাশে দেখার চেষ্টা করে, হয়তো কেউ আশেপাশে আছে, কিন্তু ঘন কুয়াশা সব কিছু ঢেকে দিয়েছিল। হতাশ হয়ে সে কন্ট্রোল রুমে ফিরে আসে এবং সেখানে থাকা রেডিও অন করে সাহায্যের জন্য কোনো সংকেত পাঠানোর উদ্দেশ্যে। জন রেডিওতে বার্তা পাঠালো, এই নৌকাটি সমুদ্রে আটকে আছে, কেউ শুনে থাকলে জবাব দিন। বার্তা পাঠানোর পর সে ভাবল যে এখন নিজের ছোট নৌকা নিয়ে ফিরে যাওয়া উচিত। কিন্তু যখন সে বাইরে এলো, তখন তার নৌকা সেখানে ছিল না, অথচ সে সেটি ভালোভাবেই বেঁধেছিল। তার অবাক হওয়ার মাত্রা আরও বেড়ে গেল যখন দেখল যে চারপাশের কুয়াশাও হঠাৎ পরিষ্কার হয়ে গেছে এবং আকাশ একদম খোলা। এখন দুপুর হয়ে গিয়েছিল। জন বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ফিরে যাওয়ার আর কোনো পথ না দেখে সে সেই খালি জাহাজেই ফিরে এলো এবং মানচিত্রের সাহায্যে পথ খুঁজতে লাগলো। জন এখন বোঝার চেষ্টা করছে যে সে আসলে কোথায় আছে এবং কিভাবে নিজের বাড়ি ফিরতে পারে। সমস্যা ছিল এই যে সেই রহস্যময় নৌকার ইঞ্জিন বিকল ছিল। যদি তাকে বাঁচতে হয় তবে যে কোনো মূল্যে ইঞ্জিন ঠিক করতেই হতো। সে পুরো জাহাজে টুলবক্স খোঁজে এবং কঠোর পরিশ্রমের পর ইঞ্জিন ঠিক করে ফেলে। এটি তার জন্য একটি বড় স্বস্তি ছিল। এখন নৌকা চালু হয়ে গিয়েছিল এবং দিকও ধীরে ধীরে বোঝা যাচ্ছিল, কিন্তু বিপদ কাটেনি। জন কন্ট্রোল রুমে গিয়ে আবার রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো জবাব আসে না। সব কিছু তখনও রহস্যে ঘেরা ছিল। তারপর সেই ছেলেটি ওপরে আসে এবং তার হঠাৎ টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়। আশেপাশে কেউ ছিল না, তাই সে ভাবল সমুদ্রেই সেরে নি। যেমনই সে কিনারায় যায়, হঠাৎ কেউ পেছন থেকে তাকে ধাক্কা দেয়। সে সরাসরি পানিতে পড়ে যায়। অবস্থা অত্যন্ত বিপজ্জনক ছিল, কিন্তু সে রিল আঁকড়ে ধরে কোনোভাবে নিজেকে ডুবে যাওয়া থেকে বাঁচায়। বাতাস এবং পানির চাপ এত বেশি ছিল যে নৌকায় ফিরে আসা কঠিন হয়ে পড়েছিল। তবুও সে হার মানেনি। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে রিলের সাহায্যে নিজেকে টেনে পুনরায় নৌকায় ওঠে। এসবের মাঝে তার কাজ শেষ হয়নি, তাই সে আবারও টয়লেটে যেতে শুরু করে। যেমনই সে নিচে পৌঁছালো, হঠাৎ কেউ জোরে দরজা বন্ধ করে দিল। জন প্রথমে এটিকে বাতাসের প্রভাব ভেবে গুরুত্ব দেয়নি, কিন্তু যখন বাইরে বের হওয়ার চেষ্টা করল, দেখল যে দরজা ভেতর থেকে বন্ধ হয়ে গেছে। এখন সে অবাক হয়ে গেল। সে দরজা খোলার সব রকম চেষ্টা করল, এমনকি পকেট থেকে একটি মুদ্রা বের করে তালা খোলার চেষ্টা করল, কিন্তু সব বৃথা গেল। এখন তার মনে হতে লাগল যে এই জাহাজে সে একা নয়, কেউ আছে যে তাকে বিরক্ত করছে, যাকে দেখা যায় না কিন্তু প্রতি মুহূর্তে উপস্থিত আছে। তার মনে হতে লাগল যেন কেউ তার সাথে নির্দয়ভাবে খেলছে। সে চিৎকার করে বলল, দয়া করে যেই হন, দরজা খুলে দিন, আমি চোর নই, শুধু দেখতে এসেছি। কিন্তু কোনো উত্তর এলো না। এখন সে বুঝতে পারল যে সাহায্যের আশা বৃথা। সে কেবিনের দিকে এগিয়ে গেল এবং ভেতরে গিয়ে যা দেখল তাতে তার আত্মা কেঁপে উঠল। সেখানে রক্তের দাগ ছিল, এক ভয়ানক পরিবেশ ছিল, কিন্তু সে ভয়কে উপেক্ষা করে একটি কাঁচি তুলে নিয়ে দরজা খোলার চেষ্টা করল, কিন্তু তালা তখনও খুলল না। তখনই পুরো নৌকা জোরে জোরে দুলতে শুরু করল, যেন বড় কিছু হতে চলেছে। জন ভীষণ ঘাবড়ে গিয়েছিল। তখনই তার নজর উপরের একটি জানালার দিকে পড়ল। সে কোনোভাবে সেই জানালা দিয়ে বাইরে বের হলো এবং চারপাশে দেখল। দূর থেকে একটি বিশাল কার্গো জাহাজ তার দিকে আসতে দেখা গেল। সেটির দিক ছিল সরাসরি এই নৌকার দিকেই। জন বুঝতে পারল যে যদি সেই জাহাজটি ধাক্কা দেয় তবে সব শেষ হয়ে যাবে। এখন তাকে যে কোনো মূল্যে নিজের জীবন বাঁচাতে হবে। সে সিগন্যাল দেওয়ার কথা ভাবল, কিন্তু তার কাছে কিছুই ছিল না। সে দ্রুত নিজের শার্ট খুলে জোরে জোরে নাড়াতে লাগল, যাতে কার্গো জাহাজের কেউ তাকে দেখতে পায়। কিন্তু আফসোস, এত প্রচেষ্টার পরেও কারও নজর তার ওপর পড়ল না। এখন জনকে যে কোনো অবস্থায় নিজের জীবন বাঁচাতে হবে। যদি তার নৌকা এগিয়ে যেতে থাকে, তবে কার্গো জাহাজের সাথে ধাক্কা লেগে সব শেষ হয়ে যেতে পারে।
তখনই জানালার পাশে ঝুলন্ত একটি দড়ির দিকে তার নজর পড়ল। তার মাথায় সাথে সাথে একটি বুদ্ধি এলো, যদি সে এই দড়ি ব্যবহার করে তবে হয়তো জাহাজটিকে থামাতে পারবে। সে দ্রুত দড়ি বাঁধল এবং বাইরে ছুড়ে দিল, যাতে নৌকার গতি থেমে যায়। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। দড়িটি ইঞ্জিনের পাখায় আটকে গেল এবং হেঁচকা টানে সেটি বাথরুমের ভেতরে এসে তার গলায় আটকে গেল। তার দম বন্ধ হতে লাগল। মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে এসে সাহস দেখালো এবং একটি সরঞ্জাম দিয়ে নিজেকে মুক্ত করল। তার ঘাড় পুরোপুরি লাল হয়ে গিয়েছিল। সে প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে বাঁচাতে সক্ষম হলো। দড়ি ইঞ্জিনে আটকে থাকায় জাহাজের গতি কমে গিয়েছিল, কিন্তু এটি যথেষ্ট ছিল না। ভারী কার্গো জাহাজটি তবুও ধাক্কা দিল। জোরালো ধাক্কায় তার জাহাজ বুড়িভাবে কেঁপে উঠল এবং জন মেঝেতে পড়ে অজ্ঞান হয়ে গেল। তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছিল। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফিরল, সে দেখল বাথরুম পানিতে ভরে গেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় ছিল যে সেটি সমুদ্রের নোনা পানি নয়, বরং একদম পরিষ্কার এবং মিষ্টি পানি ছিল, যেন কেউ জেনে বুঝে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। সে আবারও ভেঙে পড়ে ভিক্ষা চায়, তুমি যেই হও প্লিজ আমাকে যেতে দাও। কিন্তু তবুও কোনো জবাব আসে না। এখন সে ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। কোনোভাবে সে বাথরুমের শাওয়ার থেকে পানি খেলো, কিন্তু শীঘ্রই অনুভব করলো যে পানি শেষ হয়ে গেছে। তারপর যখন সে সিঙ্ক থেকে পানি খেতে শুরু করলো, সে অবাক হয়ে গেল। এখন সেই পানি নোনা হয়ে গেছে। সে সাথে সাথে বুঝতে পারল যে নৌকায় কোথাও ফুটো হয়েছে এবং সমুদ্রের পানি ভেতরে আসছে। এই নৌকা এখন বেশিক্ষণ টিকবে না। সে ঘাবড়ে গিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হয় কেউ বাইরে থেকে সেটি বন্ধ করে রেখেছে। রাতের সময় ছিল এবং উপর থেকে দেখা যাচ্ছিল যে কোনো অদৃশ্য সম্ভবত দুষ্ট শক্তি এই নৌকাটিকে নিয়ন্ত্রণ করছিল। পানি দ্রুত বাড়ছিল এবং জন ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। রাতে সমুদ্রে ভয়ানক ঝড় এলো, যাতে নৌকা বুড়িভাবে ভেঙে গেল এবং জনও গুরুতরভাবে আহত হলো। সকালে যখন তার চোখ খুলল, পানি মাথা পর্যন্ত পৌঁছে গিয়েছিল, শুধু মুখ বাইরে ছিল। এখন তার মনে হতে লাগলো যে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। তখনই হঠাৎ কোথাও থেকে ক্লিক করার হালকা শব্দ শোনা গেল, যেন কিছু খুলেছে। যেমনই জন হ্যান্ডেল ঘোরালো, দরজা জোরে শব্দের সাথে খুলে গেল। পানির চাপ এত বেশি ছিল যে দরজা ভেঙে নিচে পড়ে গেল এবং এভাবেই সে বাইরে বের হতে সক্ষম হলো। বাইরে বেরিয়েই সে সরাসরি নৌকার ছাদে গেল, যাতে তাজা বাতাসে শ্বাস নিতে পারে, কারণ নিচে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছিল। এখন সে নিশ্চিত হয়ে গেল যে কোনো অদৃশ্য শক্তি তাকে যে কোনো মূল্যে কষ্ট দিতে চায়। সে শারীরিকভাবে এবং মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং নিচের দিকে পানি ক্রমাগত ভরে যাচ্ছিল। সে বুঝতে পারল যে নৌকা এখন যে কোনো সময় ডুবে যেতে পারে। জন সিদ্ধান্ত নিল যে সে আর এই জাহাজে থাকবে না। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো। সে জাহাজ থেকে এয়ারব্যাগ বের করল এবং বাথরুমের ভাঙা দরজা ব্যবহার করে একটি ছোট ভেলা বা র্যাফট তৈরি করে নিল। সে সবকিছু শক্ত করে বাঁধল যাতে ভেলাটি টিকে থাকে, কিন্তু ভেলা চালানোর জন্য তার আরও কিছু জরুরি সরঞ্জাম প্রয়োজন ছিল। সে জাহাজ থেকে খাবার, পানি এবং জরুরি সরঞ্জাম সংগ্রহ করল এবং নিজেকে পুরোপুরি তৈরি করল। তারপর পেছনে না তাকিয়ে সে জাহাজ থেকে নেমে পড়ল এবং ভেলায় চড়ে ধীরে ধীরে সমুদ্রে এগিয়ে যেতে লাগল। সে ভেলায় ছিল এবং তার সামনে সেই বড় নৌকাটি তখনও দাঁড়িয়েছিল। কয়েক ঘন্টা কেটে গেল, কিন্তু সে না পারল বেশি দূর যেতে, আর না সেই নৌকাটি ডুবল। যেটি সে ভাবছিল 5 থেকে 10 মিনিটের মধ্যে ডুবে যাবে, সেটি তখনও একই অবস্থায় ছিল। তখনই তার মাথায় একটি বুদ্ধি এলো, যদি এই নৌকাটি এখনও না ডুবে থাকে তবে কেন এর ছিদ্র মেরামত করে নেওয়া হচ্ছে না? যদি এমনটা করা যায় তবে সে এই মজবুত নৌকা দিয়ে অনায়াসে সফর করতে পারবে। এটি ভেবে সে নৌকার কাছে ফিরে গেল। প্রথমে সে ছিদ্র মেরামত করল, তারপর পাইপ এবং সরঞ্জাম দিয়ে একটি পাম্প তৈরি করল, যাতে পানি বাইরে বের করা যায়। সে যে পাম্পটি বানিয়েছিল তার সাহায্যে নৌকায় ভরা সমুদ্রের পানি ধীরে ধীরে বাইরে বেরিয়ে গেল। ছিদ্র মেরামত এবং পানি সরানোর পর সে জাহাজের বাকি সমস্যাগুলোও ঠিক করে দিল। সেই সাথে সে বাইরে থেকেও মেরামত করল, যাতে পরবর্তী সফরে কোনো সমস্যা না হয়। কাজ শেষ হওয়ার পর সে আবার রেডিওতে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু এবারও কোনো জবাব এলো না। হতাশ হয়ে সে ফিরে এলো এবং মানচিত্র বের করে আবারও পথ বোঝার চেষ্টা করল। সে নৌকাটি এগিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু যেমনই ইঞ্জিন স্টার্ট দিল, নৌকা মোটেও নড়ল না, যেন আবারও তাকে ধোঁকা দিচ্ছে। সেই নৌকা একদম স্থির ছিল, যেন পানিতে আটকে গেছে, এবং এই চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। সে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, আশা শেষ হয়ে আসছিল। তখনই দূর থেকে সে আরও একটি জাহাজ আসতে দেখল। এখন তার কাছে শুধু একটিই পথ ছিল, নিজের ছোট ভেলা দিয়ে সেই জাহাজ পর্যন্ত পৌঁছানো।
সে দ্রুত ভেলায় উঠল এবং দ্রুত সেই জাহাজের দিকে এগোতে লাগল। কিন্তু তখনই সেই জাহাজ হঠাৎ নড়তে শুরু করল এবং জনের দিকে দ্রুত এগিয়ে আসতে লাগল, যেন কেউ ইচ্ছা করে সেটিকে তার দিকে পাঠিয়েছে। জন নিজের গতি বাড়ালো, কিন্তু সেই বিশাল জাহাজ আরও দ্রুত হয়ে গেল এবং ঠিক ধাক্কা লাগার আগেই জন শেষ চেষ্টা করল এবং নিজের নৌকা থেকে লাফ দিয়ে সেই অন্য নৌকার দিকে সাঁতরে যাওয়ার সিদ্ধান্ত নিল, যেটি দূরে চলে যেতে দেখা যাচ্ছিল। কিন্তু যতক্ষণে সে সেখানে পৌঁছালো সেই নৌকা অদৃশ্য হয়ে গিয়েছিল। তখনই সে বুঝতে পারল যে এই রহস্যময় নৌকায় কোনো অশুভ শক্তি আছে যা তাকে কোথাও যেতে দিচ্ছে না। সে ঠিক করে নিয়েছিল যে প্রাণ চলে গেলেও সে এই নৌকায় আর ফিরবে না। কিন্তু সন্ধ্যা পর্যন্ত পানিতে সাঁতরাতে সাঁতরাতে শীত বাড়তে লাগল। নিচে ডলফিনরা সাঁতার কাটছিল, কিন্তু পানির তাপমাত্রা অনেক নিচে নেমে গিয়েছিল। শীত সহ্য করতে না পেরে বাধ্য হয়ে সে আবারও সেই নৌকায় ফিরে এলো। সে এত ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছিল যে কিছু ভাবার মতো অবস্থায় ছিল না, শুধু চুপচাপ একটি কম্বল জড়িয়ে রুমে ঘুমিয়ে পড়ল। সকালে যখন তার চোখ খুলল, সে আবারও এই জাহাজ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু এখন আরও একটি ধাক্কা খেল। রুমের দরজা বন্ধ ছিল। সে ঘাবড়ে গেল এবং ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে লাগল। সে কিছুই বুঝতে পারছিল না যে কেন এসব তার সাথে হচ্ছে। তখনই তার নজর রুমে থাকা একটি ছোট কেবিনের দিকে পড়ল। সে যেমনই সেটি খুলল, উপরের দিকে একটি পথ দেখা গেল, একটি ভেন্টিলেশন যা দিয়ে বাইরে বের হওয়া সম্ভব ছিল। সে সেই কেবিনে ঢুকে পড়ল, যা একটি সরু স্টোরেজ এরিয়া ছিল। প্রতিবার যখন সে স্টোরেজ এরিয়া থেকে উপরে ওঠার চেষ্টা করত, পিছলে নিচে পড়ে যেত। পড়ে যাওয়ার কারণে সে অনেক আঘাতও পেল, কিন্তু সে হার মানেনি। বারবার পড়তে পড়তে অবশেষে সে আবারও উপরে পৌঁছাল এবং সেই ভেন্টের জানালা খোলার চেষ্টা করল, কিন্তু সেটি নড়লও না। মনে হচ্ছিল যেন সেটিকে জানতো বুঝে সিল করে দেওয়া হয়েছে। এখন সেখানকার অক্সিজেনও দ্রুত শেষ হয়ে আসছিল। শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। নিচের দরজাও বন্ধ ছিল। সে আবারও রুমে ফিরতে পারছিল না। তার মনে হতে লাগল যে এটাই তার শেষ সময়। কিন্তু তখনই সে আবারও সেই রহস্যময় ক্লিক শব্দ শুনতে পেল। যেমনই কেবিনের জানালা ক্লিক শব্দের সাথে খুলল, জন সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে এলো। তাজা বাতাস তাকে কিছুটা স্বস্তি দিল। বাইরে এসে সে দেখল নৌকা একটি ছোট দ্বীপের দিকে এগিয়ে যাচ্ছে। এটি দেখে তার মনে আশার আলো জাগল যে হয়তো এখন সেই ভয়ানক নৌকা থেকে চিরতরে মুক্তি পাবে। যেমনই নৌকা তীরে পৌঁছালো, সে তক্ষুনি নেমে পড়ল। তার মনে হলো এই দ্বীপে অবশ্যই কেউ আছে যে এসবের জন্য দায়ী। রাগে সে একটি লাঠি হাতে নিল এবং দ্বীপটি খুঁজতে শুরু করল, কিন্তু শীঘ্রই অবাক হয়ে গেল। পুরো দ্বীপে মানুষের কোনো চিহ্নই ছিল না। এখন জন আবারও রাগ এবং ভয়ে পূর্ণ হয়ে গেল। যেমনই সে সেই দ্বীপ থেকে বাইরে বের হলো, একটি নতুন দৃশ্য তার চোখের সামনে ভেসে এলো। সেই একই রহস্যময় নৌকা যা তাকে এখানে নিয়ে এসেছিল, এখন শান্ত সমুদ্রে এগিয়ে যাচ্ছে, যেন অন্য কোনো শিকারের সন্ধানে। এটি দেখে জন পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এই নৌকা এবং এই দ্বীপ কোনো অশুভ শক্তির অধীনে। তাকে এখন যে কোনো মূল্যে এখান থেকে বের হতে হবে। তার জীবন এখনও বাকি ছিল। সে অনুসন্ধান করতে করতে দ্বীপের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালো এবং সেখান থেকে দূরে আরও একটি দ্বীপ দেখল, কিন্তু সেটি এত দূরে ছিল যে সেখানে কি হচ্ছে তা সে দেখতে পেল না। যেমন যেমন জন দ্বীপে ঘুরতে লাগলো, সে ধীরে ধীরে পেছনের দিকে চলে এলো, কিন্তু যখন সে সেখানে পৌঁছালো, তার চোখ কপালে উঠল। এটি সেই একই জায়গা ছিল যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল। সব কিছু তেমনই ছিল। তার সেই পুরনো নৌকা ঠিক একই জায়গায় বাঁধা এবং সেই একই মানুষগুলো, যেন কিছুই বদলায়নি। পুরো পরিবেশ আগের মতোই ছিল, যেন কিছুই ঘটেনি। জন এক দৃষ্টে সব কিছু দেখছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে এটি দুঃস্বপ্নের মতো মনে হওয়া এই অভিজ্ঞতা আসলে তার সাথে ঘটেছিল। কিন্তু এখন প্রশ্ন উঠছিল, তার নৌকা সেখানে আবারও কিভাবে পৌঁছালো এবং এই দ্বীপের সত্যতা কী ছিল। জন যখন দ্বীপের পেছনে পৌঁছালো, তখন অবাক হয়ে গেল। সেই একই জায়গা, সেই একই নৌকা, সেই একই মানুষ, যেন কিছুই বদলায়নি। সে বিশ্বাস করতে পারছিল না যে এসব আসল ছিল নাকি কোনো দুঃস্বপ্ন। কিন্তু যা কিছু সে সহ্য করেছে তা ছিল ধ্রুব সত্য।